পঞ্চম শ্রেণীর গণিত। তো আজকে আমরা সমাধান করব, দেখো হচ্ছে 4 পৃষ্ঠা, আর সমাধান করব হচ্ছে আমরা এই 5 পৃষ্ঠা। ঠিক আছে, তো আজকে আমরা এই 4 পৃষ্ঠা আর 5 পৃষ্ঠা সমাধান করব। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। তো দেখো 4 পৃষ্ঠাতে আমাদের কি বলেছে, নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করি। এই যে এখানে যেরকম গুণ করেছে এরকম আমরা পাশাপাশি গুণ করব। তো এটা অনেক সহজ, আমি তোমাদের শিখাই দিই। দেখো এখানে প্রশ্নে বলেছে 6042, মাঝখানে গুণ চিহ্ন, তারপরে আছে 1000। ঠিক আছে, তো এখানে মূলত বুঝাইছে যে, আমি দেখাই, এইটার সাথে এইটা গুণ করে যেটা হবে সেটা আমরা এই ঘরে লিখবো। আর এই যে মাঝখানে যে যোগ চিহ্ন আছে এটা কিন্তু এখানেই দেখো, এই দেখো দেওয়া আছে, তারপরে মাঝখানে যোগ চিহ্ন দিব, তারপরে আবার এইটার এই দ্বিতীয়টা গুণ করে যেটা উত্তর হবে এর মধ্যে দিব। আর এই যে দেখো আমাদের গুণ চিহ্ন, যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন কিন্তু এখানে দেওয়াই আছে। ঠিক আছে, তারপরে আবার আমরা কি করব, এইটার সাথে এই 10 গুণ করব, গুণ করার পরে যে উত্তরটা হবে সেটা আমরা এর মধ্যে লিখব। আমি উত্তর দেখাবো, আগে আমি বুঝাই দেই। তারপরে আমরা কি করব, এই যে দেখো আমাদের এখানে যোগ চিহ্ন, সেটা কিন্তু এই যে এখানে দিছেই তারা, হ্যাঁ। তো যোগ চিহ্ন এখানে তারা ঘরের মধ্যে দিয়েই দিয়েছে। তারপরে আবার এটার সাথে এই 4কে গুণ করব, গুণ করার পর যেটা হবে সেটা আমরা এর মধ্যে উত্তর লিখবো। এখন উত্তর লেখার পরে এখন দেখো এর মাঝে কিন্তু প্রত্যেকটা যোগ চিহ্ন আছে। ঠিক আছে, যোগ চিহ্ন আছে, তার মানে কি আমাদের এর মধ্যেখানে কিন্তু উত্তর দেওয়া আছে। মনে করো আমাদের উত্তর কিন্তু এর মধ্যে দেওয়া। ঠিক আছে, এখন উত্তর দেওয়া থাকলে আমরা করব কি, এই এইটা 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 আর এইটা প্রত্যেক ঘরে যোগ চিহ্ন, তাই প্রত্যেকটা একসাথে আমরা যোগ করব। যোগ করার পর যে উত্তরটা হয় সেটা আমরা এই ঘরে লিখব। আশা করি তোমরা বুঝেছো অঙ্কটা। তো চলো আমরা উত্তরটি দেখে নিই যে এটার উত্তর আসলে কি হবে। তো আমি কিভাবে উত্তরটি দেখাবো আমি তোমাদের দেখাই। খাতায় অঙ্ক করব। তো এখানে ঘর আছে কয়টি, 1 2 3, 4টি ঘর আছে। ঠিক আছে, এই 4টি ঘরে গুণ করে বসানোর পরে এই 4টি একসাথে যোগ করে এই ঘরে বসাবো। তো চলো আমরা ছকের মাধ্যমে উত্তরটি দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের উত্তর, মানে প্রথম আমাদের ঘর ছিল কয়টি, 4টি। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4টি। তো আমরা প্রথম ঘরে লিখবো এইটি, দ্বিতীয় ঘরে এটি, তৃতীয় ঘরে এটি, চতুর্থ ঘরে এটি, এবং শেষকালে সবকটা মিলে এই যে আমি তোমাদের দেখাই, লাস্টে এই 4টি ঘরের একসাথে আমরা যোগ করব। যোগ করার পরে যে উত্তরটা হবে সেটা আমরা একদম লাস্টে একটা ঘর দেখিয়েছিলাম না তোমাদের, তো আগে প্রশ্নটা বুঝাই দিয়েছি, সেই সবকটা মিলে যোগ করে আমরা এর মধ্যে বসাবো। দেখো তোমরা ক্যালকুলেটর নিয়ে যোগ করো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা যোগ করলে উত্তর এটাই হয়। মানে সিরিয়াল বাই ঘর আমাদের এক লাইনে কটা ছিল, এরকম করে ঘর ছিল 4টা। তো 4টা ঘরে আমরা গুণ করে এগুলো বসাবো। বসানোর পরে প্রথম ঘরে এই সংখ্যা হবে, দ্বিতীয় ঘরে এই সংখ্যা, তৃতীয় ঘরে এই সংখ্যা, চতুর্থ ঘরে এই সংখ্যা, তারপরে টোটাল সবকটা যোগ করে এই ছিল উত্তর। তো এগুলো ছিল সমাধান। তো এই যে দেখো আমরা উত্তরটি কিন্তু কমপ্লিট করেছি। ওই যে আমি প্রথম ঘরে যেটা দিয়েছি এটার সাথে এটা গুণ করবা, দেখবা প্রথম ঘরে আমি যে সংখ্যাটা দেখিয়েছি সেটাই প্রথম ঘরে দিবা। তারপর দ্বিতীয় ঘরে যে সংখ্যাটি এখানে উত্তরে দেখানো ছিল সেটা এটার সাথে গুণ করলে ওই ওই সংখ্যাটি বেরোয়, সেটাই ঘরে লিখবা। তারপর তৃতীয় ঘরে যে সংখ্যাটি আমি ওইখানে লেখা দেখিয়েছি উত্তরে, সেটা এটার সাথে এটা গুণ করলে ওটা বেরোবে, তো সেটাই ঘরে লিখবা। আর চতুর্থ ঘরে আমি যেটা দেখিয়েছি সেটা এটার সাথে এটা গুণ করলে কিন্তু ওই চতুর্থ ঘরের ওই সংখ্যাটি বসায়, তো এটা চতুর্থ ঘরে লিখবা। আর এই টোটাল সবকটা যোগ করে এই ঘরে বসাবো, ওই যে আমি নিচেরটা দেখিয়েছি যে নিচে সবকটা যোগ করলে এটা হয়। তো আশা করি তোমরা বুঝেছো। তারপরে দেখো এখানে 2 নাম্বার আছে, 2 নাম্বার আছে 6042, আর গুণ 15 14। ঠিক আছে, তো এটার ঘর আছে কয়টা দেখো, 1 2 3 4। হ্যাঁ, তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের দ্বিতীয় ঘরটি অঙ্কটি 6042 গুণ 15 14। তো এখন এখানে অঙ্কটি কিভাবে করা হয়েছে, সমান সমান দিবা। তো এখানে 6, দেখো আমি তোমাদের বুঝাই, এই যে একক, দশক, শতক, হাজার, তাহলে 6 কি হাজারের ঘরে গেছে না, তাহলে এখানে কত বসবে, 6000। তাহলে 6-এর পরে কয়টা শূন্য, এই দেখো 1 2 3, তিনটা ঘর আছে না, তাই আমরা 6-এর পরে তিনটা শূন্য দিব, তাহলে 6000 হয়ে গেল। তারপরে আমরা যোগ চিহ্ন দিব, মানে আমাদের ওইখানে ছকের মধ্যে কিন্তু এখানে যোগ চিহ্ন দেওয়া ছিল। ঠিক আছে, তো প্রত্যেকটা ঘরে যেরকম ছিল আমরা সেরকমই উঠাইছি। তারপরে দেখো আছে কত আমাদের, আছে আমাদের এখানে লিখেছি আমরা 40। 40 কোথায় পেলাম, দেখ একক দশক, তাহলে 40 হচ্ছে দশকের ঘর। ঠিক আছে, তো 40 দশকের ঘর হলে আমরা 4 দিয়ে শূন্য 40 দেবো না, একক দশক, তাহলে 4 দশক কত হয় 40।
তারপরে এখানে তো যোগ চিহ্ন দেওয়াই ছিল আগের ঘরের মধ্যে। তারপরে এখানে 2 আছে, 2 কি এককের ঘর না প্রথমে, তাহলে 2 শুধু 2 বসবে, এককের ঘর তো একটাই বসে। তারপরে আমাদের এখানে গুণ চিহ্ন ছকের মধ্যে দেওয়া ছিল, আমরা তাই দিয়েছি। তারপরে দেখো এখানে 15 14 ছিল, আমরা তাই দিয়েছি, ঠিক আছে। তারপরে আবার সমান সমান দেবো, এখানে সমান সমান দেওয়ার পরে এখানে 6000 যা আছে তাই লিখবো। তারপর এখানে যে 15 14 আছে আমরা তাই লিখবো। তারপর এখানে যোগ চিহ্ন দেওয়া ছিল ছকের মধ্যে, তাই দিব। আর এখন আমরা কি করব, এই 40টাকে এখানে দিব গুণ দিয়ে। তারপরে এই যে যে 15 14 আছে এটা এখানে দিব, ঠিক আছে। আবার যোগ দিয়ে এখানে যে 2 আছে এটা লিখবো, গুণ দিয়ে 15 14 লিখবো, ঠিক আছে। আমি তোমাদের আবারও একবার বুঝাই দিই। এই যে 600-র সাথে প্রথমে আমরা এই 15 14 একবার লিখবো, লেখার পরে এই 40-এর সাথে আবার ওই 15 14 লিখবো। তারপরে লিখার পরে বাকি থাকলো কয়টা, 2। এখন 2 এর সাথে আবার ওই 15 14 লিখবো, মানে আমরা এখানে সংখ্যা আছে 1 2 3, সংখ্যা 3টা আছে না, এই 3টা সংখ্যায় পর পর আমরা এই দেখো 1টা 2টা 3টা লিখেছি। এই যে 3টা লিখেছি, ঠিক আছে, পরপরই। এই যে দেখো, এই যে 600-র সাথে আমরা এটা একবার লিখলাম, এই যে, ঠিক আছে। তারপরে বাকি থাকলো কি ঘর, 40-এর ঘর। এখন 40-এর সাথে এই 40-এর সাথে আবার আমরা এটা লিখবো, এই যে, ঠিক আছে। এখন বাকি থাকলো কি 2 এর ঘর, এখন 2 এর সাথে আমরা এটা লিখবো, এই যে দেখো 2 এর সাথে, এটা বোঝা গেছে আশা করি। এখন এটা কমপ্লিট করার পরে এখন আমরা কি করব, এখানে এই যে দেখো 6000-এর সাথে মাঝে গুণ আছে, 6000 গুণ 15 14। তা 6000-এর সাথে 15 14 গুণ করলে উত্তর হয় এটা। তারপরে 40-এর সাথে 15 মাঝখানে গুণ চিহ্ন আছে, 14-এর সাথে 40-এর সাথে 15 14 গুণ করলে হয় এটা উত্তর। তারপরে মাঝখানে কি আছে, যোগ চিহ্ন, তাহলে আমরা যোগ চিহ্ন দিয়েছি। এখন এই 2 এর সাথে যদি আমরা এটা গুণন করি তাহলে আমার উত্তর হয় এটা, ঠিক আছে। ছকে কিন্তু প্রত্যেক কোথায় যোগ চিহ্ন কোথায় গুণ চিহ্ন ছকেই দেওয়া আছে, তোমরা ওই অনুসারেই দেখবা। আর এই টোটাল এই সব কয়টা মাঝখানে যোগ আছে, তার মানে কি আমরা এই সব কয়টা যোগ করার পর যেটা হবে এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো, এই ছিল সমাধান। তো দেখো আমরা কিন্তু এগুলো বুঝাইছি, এই দেখো এখানে গুণ চিহ্ন, এখানে যোগ, এখানে গুণ, এখানে যোগ, এখানে গুণ। তো দেখো এখানে কিন্তু যা যা যেখানে গুণ যেখানে যোগ যা ছিল তাই, আবার মাঝখানে প্রত্যেকটি যোগ, তার মানে কি সবকটা যোগ করে এখানে বসাবো। তো এখানে যেরকম যেরকম যেখানে গুণ যেখানে যোগ যা ছিল আমরা কিন্তু সেভাবেই বসিয়েছি। তো আশা করি অঙ্কটি বুঝেছো। এখন দেখো 3 নম্বরে আমাদের কিছু গুণচির অঙ্ক আছে 1 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে। তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নেই। তো এই যে দেখো আমাদের উত্তর, এটার সাথে এটা গুণ করলে আমাদের এই উত্তরটা হয়, ঠিক আছে। তো তোমরা গুণ অঙ্ক আশা করি সবাই পারো, তোমরা অঙ্কটি করে নিবা। আমি তোমাদের তোমরা যদি এরকম অঙ্ক পাতাইতে না পারো, এরকম ভাবে তোমরা এরকম পাতায় নিবা। এই যে এখানে লিখবা, এখানে ইংলিশে করে দেওয়া, এখানে লিখবা 1, এখানে 4, এখানে 0, হ্যাঁ, এখানে 6। মানে এটা বাংলাতেই ছিল, আমি আবার ক্যালকুলেটারে অঙ্কে মানে ক্যালকুলেটারে করলে ইংলিশে চলে আসে, ঠিক আছে। তো উত্তর ছিল কিন্তু এটা। এখন আমরা 2 নাম্বার উত্তর দেখব। এই যে দেখো আমাদের 2 নাম্বার অঙ্কের উত্তর। এখানে কিন্তু ইংলিশে টাইপ করা হয়ে গেছে, মানে এখানে 7 তোমরা 7 লিখবা বাংলা, এখানে 5 এর 5 লিখবা, এখানে 4 এর 4, মানে যা আছে সেম তাই, ঠিক আছে। শুধু এখানে আমরা ক্যালকুলেটারে করলে হচ্ছে কি আমাদের বাংলাটা ইংলিশে হয়ে যায়, এটাই। তো এই ছিল আমাদের 2 নাম্বার উত্তর। এখন 3 নাম্বার উত্তর দেখব। তো এই যে দেখো আমাদের 3 নাম্বারের উত্তর, ঠিক আছে। এই যে, তো তোমরা 3 নাম্বার অঙ্কটি করে নিও। এখন আমরা 4 নাম্বার উত্তর দেখব। এই যে দেখো আমাদের 4 নাম্বারের উত্তর, ঠিক আছে। এই যে 4 নাম্বারের উত্তর কমপ্লিট। এখন আমরা 5 নাম্বার উত্তর দেখব, তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। এই যে আমাদের 5 নাম্বারের উত্তর, তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তো 5-এর পরে এখন আমরা 6 নাম্বারের উত্তর দেখব। তো এই যে দেখো আমাদের 6 নাম্বারের উত্তর, ঠিক আছে। তো এখান থেকে আমরা 6টি কমপ্লিট করেছি। তো গুণ অঙ্ক পারে না এমন কেউ নাই, গুণ অঙ্ক সবাই জানে, শুধু হয়তো বা অঙ্ক করতে তোমাদের ভুল হয়। তো এখানে উত্তরটি দেওয়া আছে। তো এখন আমরা পরবর্তী 5 পেজে যাব। তো দেখো আমাদের কিন্তু এই 4 পৃষ্ঠার অঙ্ক কমপ্লিট, ঠিক আছে। এই যে দেখো সেম অঙ্কই কিন্তু এখানে দেওয়া। তো এই যে দেখো সেম এখানে বাংলায় লেখা, আর আমার ওইখানে গুণ করতে গেলে মানে ক্যালকুলেটারে দিলে ওটা ইংলিশে কনভার্ট হয়, ঠিক আছে। তো এই যে প্রত্যেকটি একই অঙ্ক, তোমরা উত্তরটি দেখে অঙ্কটি করে নিও। এখন আমরা চলে যাব 5 পৃষ্ঠায়। তো দেখো এখানে 5 পৃষ্ঠায় এখানে একটা অঙ্ক বলা আছে যে 7400 গুণ 2900 গুণ কি হয়। এই যে দেখো এখানে অঙ্কটি করে দেওয়া আছে। উত্তর হয় এই যে এটা, এটা হয় উত্তর, ঠিক আছে। তারপরে দেখো আমাদের এখানে, তো এই যে দেখো পাশাপাশি অঙ্ক তোমরা যে এইভাবে পাতায় নিবা, ঠিক আছে। উপরে একটা দিবা নিচে একটা দিয়ে এরকম পাতায় নিবা, তো অঙ্ক খুবই ইজি। তারপর এখন দেখো 5 পৃষ্ঠা আমাদের আবারও 6টি অঙ্ক আছে, এই একটা একটা এই একটা
এই একটা একটা এবং এই একটা, ঠিক আছে? তো চলো আমরা এটাও দেখে নিই। কিন্তু এগুলো কিন্তু এখানে বাংলায় লেখা, ওখানে কিন্তু শুধু ইংলিশে, মানে 1K, 1K 1 লেখা, 4K 8, এটাই সব একই। তো চলো এখন আমরা এই অঙ্কের উত্তরগুলো দেখে নিই, এখানেও 6টি অঙ্ক আছে। এই যে দেখো আমাদের 1 নাম্বার উত্তর, ঠিক আছে, সেম যা বলেছিলাম। এই যে 3K 3, 4K 4, 0K 0 যা আছে তাই, ঠিক আছে? এই ছিল আমাদের 1 নাম্বারের উত্তর। এই যে এখন আমরা 2 নাম্বার উত্তর দেখব। এই যে দেখো আমাদের 2 নাম্বারের উত্তর এটা। এই যে 2 নাম্বারের উত্তর, তোমরা এই উত্তরগুলো দেখে নাও, ঠিক আছে? এই সেম উত্তর, একদম রিয়েল, একদম 100% এটাই সঠিক, এখানে কোনো ভুল নাই। তো এখন আমরা 3 নাম্বার উত্তর দেখব। এই যে দেখো আমাদের পরবর্তী অঙ্কটি, ঠিক আছে? তো পরবর্তী অঙ্কে 3 নাম্বারের পর এখন আমরা 4র্থ নাম্বার অঙ্কটি দেখবো, চলো দ্রুত স্ক্রিনশট দিয়ে। তো এই দেখো আমাদের পরবর্তী অঙ্কটি, তো এটারও স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। তো দেখো আমাদের এই অঙ্কটিও কমপ্লিট। তো এটারও স্ক্রিনশট দাও। এখন আমরা নেক্সট নেক্সট অঙ্কে চলে যাই, চলো। তো এই যে দেখো আমাদের সর্বশেষ 6 নাম্বার অঙ্কটি, ঠিক আছে? এই 6 নাম্বার অঙ্ক পর্যন্তই ছিল। তো এই ছিল আমাদের অঙ্কের সমাধান আজকে, ঠিক আছে? আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই প্রত্যেকটি অঙ্কই আমরা কমপ্লিট করেছি, ঠিক আছে? প্রত্যেকটি অঙ্কই আমরা কমপ্লিট করেছি আজকের মতো 5 পৃষ্ঠা পর্যন্ত। তো পরবর্তীতে এই 6 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।